হরে কৃষ্ণ। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুকান্ত মান্না। আপনি যদি মকর রাশি অথবা মকর লগ্নের হয়ে থাকেন, জুলাই মাস 2024 সাল আপনাদের কেমন যাবে, ব্যাকুলতা তৈরি হবে কেন, সেটি অবশ্যই ভিডিওর মধ্যে আলোচনা করব। মনের মধ্যে আলোড়ন তৈরি হবে এবং এই যে আলোড়ন তৈরি করবে, আপনার তৃতীয় স্থানে ছায়াগ্রহ রাহু অবস্থান করে আছে, যার ফলে এরকম আলোড়ন তৈরি করবে এবং কিছু বিষয়ে ডিকোড করতে দেখা যাবে, অর্থাৎ সেই বিষয়ে পুঙ্খানুপুঙ্খ বিষয় চিন্তা ভাবনা করতে দেখা যাবে। মকর রাশির আপনারা, শনি অবস্থান করে আছে আপনার দ্বিতীয় স্থানে, তাই আপনারা এই মাসে গ্রহের অন্যান্য গ্রহের যে সারিবদ্ধ অবস্থান, একটু কাজ পাগল আপনারা থাকবেন এবং আপনি যাহাই করুন না কেন, যে বয়সেরই আপনি হন না কেন, এক্সট্রা কোনো রকম নলেজ নেবার আগ্রহ কিন্তু থাকবে এবং যার কারণে আপনি কিন্তু সোশ্যাল মিডিয়ায় সেই সমস্ত বিষয়ে যথেষ্ট অনুসন্ধান আপনি করবেন। টেন্ডেন্সি এরকম থাকবে। সেটি হতে পারে ট্রেডিং রিলেটেড, সেটি হতে পারে কম্পিউটার রিলেটেড, সেটি হতে পারে কুকিং রিলেটেড। নিজে নিজে কিছু করার বাসনা, সেই বিষয়ে জানার ইচ্ছা ভাবনা ডিকোড করতে দেখা যাবে। কারণ কি? কারণ আপনার সপ্তম স্থানে রবি প্রবেশ করবে 17 তারিখে এবং শুক্র প্রবেশ করবে 7 তারিখে। দুটি গ্রহ অবস্থান করে থাকছে আপনার সপ্তম স্থানে। আর তৃতীয় স্থানে যে রাহু থাকছে, সেই রাহু কিন্তু দৃষ্টি দিচ্ছে এই সপ্তম স্থানে। সরাসরি এই যে সপ্তম স্থানে যে দুটি গ্রহ অবস্থান করবে, রবি শুক্র, দৃষ্টি সরাসরি কিন্তু আপনার রাশি অথবা লগ্নে থাকবে। আর আপনার পঞ্চম স্থানে দেবগুরু বৃহস্পতি নবম দৃষ্টি থাকছে রাশিতে অথবা লগ্নে, যার ফলে কোনো কিছু বিষয়ের মধ্যে যথেষ্ট এনার্জি আপনার মধ্যে দেখতে পাওয়া যাবে এক্সট্রা কোনো রকম ক্ষেত্রে, এবং সেই বিষয়ে ফান্ডামেন্টাল জিনিসগুলো কি আছে সেগুলি কিন্তু উদ্ঘাটন করতে দেখা যাবে। আপনি যদি মকর রাশি অথবা মকর লগ্নের হয়ে থাকেন, এই মাসে গ্রহের যা স্থিত অবস্থা এবং আরও অন্যান্য যে বিষয়গুলো অবশ্যই ভিডিওর মধ্যে আলোচনা করব। এই মাসে আপনাদের শরীর স্বাস্থ্যটা জেনে নিন। শরীর স্বাস্থ্য আপনাদের ভালো থাকবে, তবে মনের মধ্যে অস্থিরতা থাকবে। 16 তারিখের পর একটু অস্থিরতা মনের মধ্যে থাকবে। কোনো কিছু বিষয়ে ডিকোড যে আপনারা করবেন, সেই বিষয়ে পুঙ্খানুপুঙ্খ না পেলে মনের মধ্যে একটি অস্থিরতা তৈরি হবে। যারা পড়াশোনার মধ্যে আছেন, পড়াশোনা ভালো, তবে ধৈর্য অবশ্যই আপনাকে আনতে হবে। সেটা হতে পারে জেনারেল এডুকেশন বা কোনো রকম এক্সট্রা কোয়ালিফিকেশন, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু ধৈর্য একটু আনতে হবে। ভালোবাসার সম্পর্ক আপাতত আপনাদের খুব একটা খারাপ নয়, যেহেতু পঞ্চম স্থানে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে আছে। ভালোবাসার সম্পর্ক আপনারা ভালো ধরে নিয়ে চলতে পারেন এবং ভালোবাসার আপনারা অফারও পেতে পারেন। বিবাহিত জীবন আপনাদের, বিবাহিত জীবন যেহেতু সপ্তম স্থানে দুটি গ্রহ অবস্থান করবে, অষ্টমপতি রবি অবস্থান করে থাকবে, আপনি কাজ পাগল থাকবেন। পরিবারে একটু সময় আপনাকে দিতে হবে। কিছু কিছু আপনার বিপরীতে, আপনি বিবাহিত হয়ে থাকেন, এমন কোনো কথা হয়তো বলবে, মনে আঘাত লাগতে পারে, তবে আপনিও কিন্তু ধৈর্য ধরবেন, কারণ আপনার পঞ্চম স্থানের দেবগুরু বৃহস্পতি অবস্থান করে নবম দৃষ্টি থাকছে আপনার রাশি অথবা লগ্নে, যার ফলে কোনো অপ্রীতিকর ঘটনাকে আপনি কিন্তু এড়িয়ে যেতে পারবেন। ছোটখাটো সমস্যা হতে পারে, তবে ধৈর্যের পরিচয় আপনি দিতে পারবেন। মকর রাশি অথবা মকর লগ্নে যারা আছেন, বিজনেস যারা করেন, বিজনেস ক্ষেত্রে খুব একটা খারাপ নয়, কারণ এই যে সপ্তম স্থানে দুটি গ্রহ অবস্থান করে থাকবে, যার ফলে এজেন্সি কিছু করছেন যথেষ্ট ভালো, এবং সরকারি অর্ডার বা যে কোনো রকম অর্ডার, পিডব্লিউডি, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু কাজের অগ্রগতি রাখতে পারবেন। বা আপনারা যারা গার্মেন্টস, জামাকাপড় নিয়ে কোনো রকম বিজনেস করছেন, সেই ক্ষেত্রেও কিন্তু ইতিবাচক ছাপ ফেলতে পারবেন এই মাসে মকর রাশি অথবা মকর লগ্নের হয়ে থাকেন। কারণ এই সপ্তম স্থানে মঙ্গলের দৃষ্টি থাকছে চতুর্থ স্থান থেকে, সেটি আপনারা জানেন। এবং কর্মের দিক থেকে বলতে হলে, বিশেষ করে এই মাসে আপনারা কম্পিউটার রিলেটেড কোনো রকম কাজে অভিজ্ঞতা থাকলে অবশ্যই আবেদন করবেন। সিকিউরিটি কাজে অথবা ম্যানেজার ইত্যাদি ক্ষেত্রে আপনারা চেষ্টা অবশ্যই রাখবেন। এই সমস্ত ক্ষেত্রে কর্মপ্রাপ্তির সম্ভাবনা আপনাদের যথেষ্ট থাকছে। যদি কোনো রকম নলেজ থাকে এক্সট্রা এই বিষয়ে, তাহলে কিন্তু আপনি অগ্রগতি পাবেন এই সমস্ত কাজের ক্ষেত্রে। ভাগ্যের দিক থেকে বলতে হলে, যেহেতু আপনার ভাগ্যস্থানে কেতু অবস্থান করে আছে, মনের মধ্যে চিন্তাভাবনা আপনাদের আছে যে আমি কাজগুলো করছি 100%, তবু হচ্ছে না কেন। তবে এই যে পঞ্চম স্থানে দেবগুরু বৃহস্পতি, আপনার তৃতীয়পতি দ্বাদশপতি, ঠিক আছে, কিন্তু দেবগুরু বৃহস্পতি জানবেন শুভ গ্রহ, দৃষ্টি একটি কিন্তু থাকছে এই কেতুর উপরে, অর্থাৎ নবম স্থানে। তাই বৃহস্পতি দৃষ্টি থাকার ফলে কঠিন হলেও, পরিস্থিতি কঠিন হলেও পথ কিন্তু খোলা থাকবে, মনে রাখবেন। পথ খোলা থাকবে মকর রাশি অথবা মকর লগ্নের আপনি হয়ে থাকেন। আর্থিক দিক থেকে বলতে হলে, পূর্বের যাহা আপনি পাবেন, যেগুলো আপনার প্রাপ্য আছে,
সেগুলো অবশ্যই আপনি পাবেন। নতুন করে হয়তো কিছু হবে না, তবে বঞ্চিত হবেন না, মনে রাখবেন বঞ্চিত হবেন না, কিছু আশার আলো জিগে থাকবে এই মাসে আপনাকে একটু বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে। যেহেতু শনি আপনার দ্বিতীয় স্থানে আছে, সেহেতু এই মাসে যদি জমি জমা সংক্রান্ত কোনো বিষয়, পারিবারিক কোনো রকম সালিসি মীমাংসা সভায় যদি আপনার জীবনে এরম কোনো সমস্যা চলে বা কারোর যদি আপনি থাকেন, অবশ্যই এই মাসে কোনো রকম লিখিত আপনারা যাবেন না, মৌখিক একটি আপনাদের মধ্যে বোঝাপড়া করে নেবেন। কারণ যখন সময় আসবে পরে সেই সমস্ত ক্ষেত্রে আপনি দ্বিতীয়বার দাবি করতে পারবেন। তাই লিখিত না করে মৌখিক কোনো রকম আস্থা দিয়ে রাখবেন এই মাসে। মকর রাশি অথবা মকর লগ্নের আপনি যদি হয়ে থাকেন, এই মাসে চতুর্থ স্থানে মঙ্গল অবস্থান করে থাকবে। মঙ্গল আপনার এই চতুর্থ স্থানের অধিপতি এবং সাফল্য স্থানের অধিপতি। মঙ্গলের দৃষ্টি থাকছে আপনার সপ্তম, দশম এবং সাফল্য স্থানে থাকছে। তাই এই মাসে পারিবারিক দিক থেকে যারা কোনো রকম কর্ম শুরু করবেন ভাবছেন, চিন্তা ভাবনা করতেই পারেন, সেটি কিন্তু ইতিবাচক ফল আপনার জীবনে আনতে পারে। এবং ষষ্ঠ স্থানে এই মাসে যেহেতু 17 তারিখে রবি ঘর পরিবর্তন করবে, তার আগে কিন্তু ষষ্ঠ স্থানে থাকবে। এই 7 দিন, জুলাই মাসের 7 দিন, অর্থাৎ 7 তারিখে যে শুক্র প্রবেশ করছে আপনার সপ্তম স্থানে, তার আগে তো ষষ্ঠ স্থানে থাকছে। ষষ্ঠ স্থান খুব একটা সুখকর স্থান নয়, যদিও রবি এখানে অষ্টমপতি এবং দশমপতি, পঞ্চমপতি। তাই কোনো কিছু ক্ষেত্রে মনের মধ্যে যদি আপনার দাগ কাটে, সেই সমস্ত ক্ষেত্রে আপনি কিন্তু অনেক অগ্রগতি রাখবেন। সেই সমস্ত ক্ষেত্রে আর্থিক ব্যয় হলেও নিজে কিছু করা যায় কিনা আপনার মনের মধ্যে পরিবর্তনের ভাবনা চিন্তা, সেগুলো মনের মধ্যে আসবে। এবং রাহু যেহেতু আপনার তৃতীয় স্থানে অবস্থান করে আছে, অনেক কিছু ক্ষেত্রে আপনাকে কিন্তু ইন্ধন যোগাবে, আগ্রহ তৈরি করবে। এবং সেই আগ্রহটা আপনার জন্মকালীন কুণ্ডলিতে কতটা, পরবর্তীতে সেই সমস্ত ক্ষেত্রে আপনি কি করতে পারবেন কি না পারবেন সেটি কিন্তু পরের বিষয়। মনে রাখবেন, আপনি যে বিষয়ে আগ্রহ নিয়ে চলছেন সেই বিষয়ে পরবর্তীতে আপনি সফলতা পাবেন কি না পাবেন সেটা কিন্তু আপনার জন্মকুণ্ডলী বিচার্য। তবে আপনার মধ্যে কিন্তু আগ্রহ তৈরি করবে, ইন্ধন যোগাবে এই কিন্তু রাহু। শনি যেমন দ্বিতীয় স্থানে অবস্থান করে আছে তেমন কিন্তু থাকবে, আছে যথারীতি। এবং শনি এখান থেকে দৃষ্টি আপনার চতুর্থ স্থানে মঙ্গলের উপরে থাকছে, অষ্টম স্থানে থাকছে এবং আপনার সাফল্য স্থানে থাকছে। যার ফলে এই মাসে আপনার কিন্তু কথা, যেমন পূর্বের মাসেও ছিল, এই মাসেও কিন্তু কথার গুরুত্ব যথেষ্ট থাকছে। অর্থাৎ আপনি যে কথাগুলো বলবেন সেগুলো অবশ্যই যুক্তিপূর্ণ কথাবার্তা। এবার বিপরীতে কেউ আপনার কথা নিল কি না নিল সেটা কিন্তু আপনি ততটা গায়ে মাখবেন না, টেন্ডেন্সি এরকম থাকছে। কারণ মকর রাশি, আপনার রাশির অধিপতি গ্রহ হলো শনি। শনি এখন দ্বিতীয় স্থানে আছে। তার মনের মধ্যে কোনো রকম দ্বিমত কথাবার্তা থাকবে না। আপনার মাইন্ড যেটি বলবে সেটি আপনার মুখ দিয়ে ব্যক্ত হবে যদি মকর রাশির হয়ে থাকেন। এই মাসে আলটিমেটলি যে গ্রহের স্থিত অবস্থা সেটি বলা যেতে পারে। অনেক কিছু ক্ষেত্রে আপনার মনের মধ্যে এনার্জি তৈরি হবে এবং সেই এনার্জিটা আপনি অনেকটা কিন্তু অগ্রগতি রাখবেন। এবং গ্রহের যা স্থিতাবস্থা, সেই স্থিতাবস্থা অনুসারে যারা অনেকদিন ধরে চেষ্টা করছেন কোনো কিছু ক্ষেত্রে, হয়তো আপনি মনে মনে ভাবছেন, পূর্বে ভেবেছিলেন যে হাল ছাড়বেন, কিন্তু এখন সেই মুহূর্তে আপনার মনের মধ্যে কিন্তু একটু অন্যরকম চিন্তাভাবনা আসবে। যাহাই সমস্যা হোক না, হাল আমি ছাড়বো না, টেন্ডেন্সি কিন্তু এইরকম থাকছে মকর রাশি অথবা মকর লগ্নের আপনি যদি হয়ে থাকেন। এই হলো মকর রাশি জুলাই মাস 2024 সালের রাশিফল। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।